হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। ওয়েস্ট বেঙ্গল চাকরি দুর্নীতি নিয়ে নতুন খবর। চলুন কি বলা হয়েছে এই খবরে, চলুন বিস্তারিত জেনে নেই। এসএসসি দুর্নীতি মামলায় জড়িত হয়েছেন অনেকেই আবার জেলে চলে গিয়েছেন। তাই এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এসএসসি দুর্নীতি মামলায় অনেকেরই চাকরি বাতিল হয়ে গেল, অর্থাৎ 26,000 কর্মীর চাকরি বাতিল হয়ে গেল। এর মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট 3 জনের, অঙ্কিতা, ববিতা, অনামিকা, এদের 3 জনেরও চাকরি বাতিল হয়ে গেল। কি বলা হয়েছে ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের দেখিয়ে দেব। এসএসসি স্ক্যাম 2024 এ কলকাতা হাইকোর্ট অনেকেরই চাকরি বাতিল করলেন। এর মধ্যে 26,000 কর্মী তো রয়েছে, আপনারা জানেন। এরপরেও কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে। সোমবার কলকাতা হাইকোর্ট বেঞ্জিয়ার রায় দান করেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। শুধু তাই নয়, হাইকোর্টে বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, হাইকোর্ট বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্ট বেঞ্জির রায় দান করেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। শুধু তাই নয়, হাইকোর্ট বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন। কত 12% শতকরা সুদের হারে আগামী 4 সপ্তাহের মধ্যেই সেই বেতন ফেরত দিতে হবে প্রত্যেকেরই। হাইকোর্ট রায়দানের ফলে বেকার হয়েছে এসএসসি নিয়োগ মামলায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই চাকরি পেয়েছিলেন কি ববিতা সরকার, কিন্তু ববিতা সরকারেরও চাকরি স্থায়ী হয়নি। তার সেই চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পরে সেই অনামিকা রায়েরও চাকরি চলে গেল। অর্থাৎ একজন থেকে ঘুরে চাকরি গিয়েছিল 3 জনের কাছে, কিন্তু সেই চাকরি কেউ বাঁচাতে পারল না। অঙ্কিতার নামক আদালতে প্রথমে উঠেছিল 2022 সালের 17 মে। অঙ্কিতার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল ববিতাই। সেই মামলায় জিতে অঙ্কিতার চাকরি তিনি পেয়েছিলেন এবং অঙ্কিতা সেই বেতন ববিতাকে দিয়ে দিয়েছিলেন। প্রায় 14 লাখ টাকা তিনি ববিতা পেয়েছিলেন, কিন্তু কালক্রমে সেই চাকরি তিনিও হারান। তারও চাকরি প্রায় 2023 সালের 16 মে চলে যায়। সেই চাকরি পান অনামিকা। ববিতার বিরুদ্ধে অভিযোগ উঠলে আবেদনপত্রে নিজের নম্বর বেশি দেখিয়েছিলেন তিনি। অবশেষে আজ অনামিকার চাকরিও হারালো, অর্থাৎ সেই অনামিকাও এবার চাকরি হারালো। 3 জন সেই চাকরি পেয়েছিল, সেই চাকরি কারোরই স্থায়ী হলো না। এরপরে কি বলা হয়েছে, ভোটের মুখে হাইকোর্ট এই রায়ে চাকরি বাতিল হয়েছে 26,000 জনের। অনেকেই মনে করছে এতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। যদি আইনজীবী তথা সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সুপ্রিম কোর্ট 5 মিনিটেই সেই আদেশের উপর স্থগিতাদেশ দেবে। এই নিয়ে সমাজের মাধ্যমে লিখেছেন কুণাল ঘোষ। তিনি সওয়াল করেছেন যোগ্য চাকরি প্রাপ্তিদের নিয়ে। অর্থাৎ মতে এই 26,000 চাকরি হারানোর শিক্ষকদের মধ্যে যারা যোগ্য শিক্ষক, অর্থাৎ যারা ভালো শিক্ষক, অর্থাৎ ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হোক, এবং যারা অযোগ্য শিক্ষক তাদেরকে এই পদ থেকে হাঁটিয়ে দেওয়া হোক। অর্থাৎ এই শিক্ষার পদ থেকে তাদেরকে হাঁটিয়ে দেওয়া হোক, শিক্ষকতার পদ থেকে। আর যারা যোগ্য শিক্ষক তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হোক। একটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ে একটা বিবেচনা করা হোক যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। অযোগ্যদের বাতিল করে যোগ্যদের সুযোগ দেওয়া হোক। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।